তোমার আঁচল ভরা ফুল নেবে না অশ্রু নেবে। ভালো লাগলো। এবং স্যার যে গরিবদের পাশে, গরিব দুস্থ শিল্পীদের পাশে দাঁড়াইতেছে, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। গান নিয়ে আমি জানি এই গান গাইতে গাইতেই আমি এই ভবপারে চলে যেতে পারি, এবং গান ছাড়া আমি চলি না। আমার স্বামী কইছিল কি, এই গান বাজনা সাইডে তুমি হও। আমি কি যে আমি তো গান ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি গান নিয়ে, গানের মালা গলায় নিয়েই আমি রইছি পড়ে। আমি দীর্ঘদিন ধরে গান গাই। এই গানটা সবাই দেখতে পারতেছে, সবাই শুনতে পাচ্ছে, এবং আমার দেখে শুনে আমারে কইতেছে, খালা তুমি তো পুরো ভাইরাল হয়ে গেছো, খালা তুমি তো এরকম হয়েছো, খালা তুমি তো এখন আর আমাকে চিনবার না। আমি কই কি, আমরা মা মাটি মানুষ, আমরা তোদের চিনবো না কে? তোদের চিনলে তো আমরা তাইলে ওই যে জায়গায় যুদ্ধ লাগছে সেই যুদ্ধর মতন হয়ে যাব। ফুল নেবে না অশ্রু নেবে, ভেবে হই আকুল, নয়ন ভরা জল গো তোমার। আপনারা জানেন যে গত নজরুল জয়ন্তী উৎসবে আমাদের মাঝে যে একজন শিল্পী সঙ্গীত পরিবেশন করেছিলেন, লায়লা খানম, অত্যন্ত চমৎকার পেশাদারিত্বের সাথে তিনি সেই গানটি গেয়েছিলেন। তো এই গানটি গাওয়ার পর ইতিমধ্যে তিনি অনেকের নজরে এসেছেন। আমরা জেলা প্রশাসন থেকেও তার বিষয়ে খোঁজখবর নিয়েছি, এবং ইতিমধ্যে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয় ওনার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তো তিনি হচ্ছে আমাদের যিনি লায়লা খানম আছেন, আমরা জেলা প্রশাসন থেকে তাকে কিছুটা সম্মানিত করার চেষ্টা করেছি, এবং আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় আমাদের এই হয়তো ঈদ ভ্যাকেশনের পরে আমরা মন্ত্রণালয় পর্যায় থেকে ওনার জন্য উদ্যোগ গ্রহণ করব। হ্যাঁ, আপনারা জানেন যে লায়লা খানম এই শিল্পী আসলে অনেকটা বোহেমিয়ান বা বাউল জীবনযাপন করেন। তিনি দেশ সহ বিভিন্ন আপনার হচ্ছে ভারত বা বিভিন্ন জায়গায় প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়ান। আমরা তার এই যে আর্থিক দুর্দশার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা চেষ্টা করব জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে ওনার জন্য একটি আমার হচ্ছে গড় নির্মাণের জন্য, সেটা আমরা ইনশাল্লাহ করব।